সেক্টরে যখন আসলাম আই জাস্ট নোটিস ওয়ান থিং, যে আমরা ইউনিভার্সিটি লেভেলে যেগুলো করছি এগুলো খুব প্রেজাইল। দ্যাট মিনস এখানে আমার যথেষ্ট ডেটা নেওয়া হয় না। আবার মানুষ কী ধরনের কাজ চায় অ্যাকচুয়ালি, কোনটা আসলে মানুষকে হেল্প করবে, বা ওটা যখন প্রফেশনাল লেভেলে যাবে ওটা কতদিন স্টেবল হবে, কতটা স্টেবল হবে, এই জিনিসগুলো আমরা কিছু চিন্তা করি না। হোয়াট উই ডু, আমরা সাকসেসফুলি একটা প্রজেক্ট বানাই, উই সাবমিট ইট। এখন এটাকে প্রফেশনাল লেভেলে ট্রানজিশন, এই ট্রানজিশনটা ইজ এ বিট টাফ। আমি যখন প্রথম প্রজেক্ট বানিয়ে নিয়ে গেলাম অফিসে, বানানোর পরে দেখলাম ওয়্যারটা দিয়ে ভালোভাবে টানাটানি শুরু করছে। আমার তো লাইক যে কি করে এত কষ্ট করে বানাই। তারপরে বলে যে ইউজারের এখানে সমস্যা হবে, ইউজারের ওখানে সমস্যা হবে। আমি পুরো অবাক, এইগুলো তো কখনো চিন্তা করি নাই, আবার ইউজারের সমস্যা হবে। সো এই জায়গাটা থেকে আমি একটা এক্সাম্পল দিই যে কিভাবে সমস্যাটা হয়। সনির একটা ব্র্যান্ডের মোবাইল আছে, যেখানে এখানে একটা অন অফ বাটনটা এখানে, রাদার দেন এখানে হওয়ার চেয়ে এটা এখানে। সো এটাতে কি প্রবলেম হলো, ওরা চিন্তা করছে যদি মোবাইলটার সাইজ অনেক বড়, তো আমি যদি মোবাইলটা এভাবে ধরি আমার এখানে অন অফ বাটন পর্যন্ত যেতে অনেক কষ্ট হয়ে যায়। সো রাদার আমরা যদি মাঝখানে দিয়ে দেয় ডিজাইনটা অনেক সুন্দর হয়। সো ওরা এটা করার পরে ওদের মোবাইলটা খুব দেখতে সুন্দর, কিন্তু এটা মার্কেটে চলেনি। কেন চলেনি? কারণ সবাই যখন এভাবে ধরে এখানে প্রেস করে যায়, অন অফ বাটনে বারবার মোবাইলটা অন অফ করতে থাকে, অনেকের কাছে কলও চলে যায়। সি যখন ওরা এই জিনিসটা বানাইছিল, লুক রিয়েলি অসাম, সেটা অনেক সফিস্টিকেটেড লাগে দেখতে, বাট ডিডন্ট রিয়েলি ওয়ার্ক। সো একটা ডিভাইস বা হোয়াট এভার ইউ আর মেকিং আ রোবট, প্রোটোটাইপ, wearables and devices, whatever it is, you have to think of user from user end. যে ইউজার জিনিসটাকে কীভাবে, ফার্স্ট অফ অল ইউজার কীভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে। সো দ্যাট ওয়াজ ওয়ান হেল অফ এক্সপিরিয়েন্স, যেখানে আমার অনেক কাজ করতে হয়েছে। করতে করতে হোয়াট আই লার্ন ইজ রানিং দ্য সিমুলেশন। when you work on something, পুরা সার্কিটরি থেকে শুরু করে এভরিথিং ইউ হ্যাভ টু সিমুলেট ইট। সলিডওয়ার্কস মাথার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, কোন দিক থেকে স্ক্রু এসে কী হবে না হবে প্রত্যেকটা জিনিস খুলে যাবে মাথার মধ্যে। দেন ইউ অ্যাসেম্বল দ্য ডিভাইস। প্রোগ্রামিং ডেটাবেস কোথায় কী কী হবে মাথার মধ্যে থাকবে, ফ্লোচার্ট মাথায় থাকবে। সো লার্ন টু সিমুলেট। এই ম্যাচুরিটিটা আনতে হলে ইউ হ্যাভ টু গো থ্রু আ লট অফ থিংস। ইউ হ্যাভ তো অনেক পেশেন্স দিয়ে, অনেক ফেলিউর থাকবে, অনেক কিছু করে ইউ উইল লার্ন। তখন তুমি যখন একটা প্রজেক্ট তোমার হাতে আসবে, ইউ ক্যান সিমুলেট এভরিথিং, সিঙ্গেল থিং, অ্যান্ড সাথে সাথে বলে দিতে পারবে এখানে এই প্রবলেম আসতে পারে, ওটা আসতে পারে, ওটা আসতে পারে। দিস ইজ কল্ড এক্সপিরিয়েন্স। অল এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার্স যারা ফিল্ডে আছে, দে ডু দিস থিং। গ্রামীণ ফোন বা এসব জায়গায় সিসকোতে যারা কাজ করে, আই এম অলসো সিসকো সার্টিফাইড, ওটাও আমার ভালো লাগছে দেখে পড়ে ফেলছি। তো যারা সিসকোতে কাজ করে ওদের এই জিনিসটা হয় যে দেখেন সিমুলেট, কোথাও যখন প্রবলেম হয় রাউটিংয়ে, ডেটা রাউট করতে প্রবলেম হয়, ওরা করে বলে দেয়, জাস্ট চিন্তা করে বলে দেয় যে এখানে প্রবলেম থাকতে পারে, তোমার এই প্রোটোকলটা চেঞ্জ করে দাও, দেখবা প্রবলেম সলভ। রাউটারের এই কানেকশনের সুইচ, লেয়ার 3 সুইচের হয়তো এই কানেকশনটাতে প্রবলেম হয়ে গেছে। সি দিস ইজ এক্সপিরিয়েন্স। সো আমাদের খুব পেশেন্ট থেকে এক্সপিরিয়েন্সটা আর্ন করতে হবে। সো এমবেডেড সিস্টেম অ্যান্ড ফিউচার, আমাদের এখন যে এমবেডেড সিস্টেমের অবস্থা, আমরা যারা রোবট নিয়ে কাজ করে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি, পৃথিবীটাকে চেঞ্জ করে ফেলার স্বপ্ন দেখি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের খুব একটা এক্সপোজার নাই। বাট এই জিনিসটা তোমাকে স্টপ করা উচিত না। আমার যেটা ছিল, আমি যদি জব করে রিলেটেড ফিল্ডে এখানে জব না পেতাম, আমার কোনো কিছু অ্যাকচুয়ালি আই ডিডন্ট বদার অ্যাবাউট দ্যাট, কারণ আই হ্যাভ অলওয়েজ থট অফ ক্রিয়েটিং অপরচুনিটিস। এটা না পেলে আই উড হ্যাভ ক্রিয়েটেড এ লট অফ অপরচুনিটিস। আমার এই যে স্টার্টআপটাকে আমি হয়তো গ্রো করতাম, হ্যাঁ, নতুন কিছু এক্সপার্টাইজ অ্যাড করতাম। অ্যাট দ্য সেম টাইম নিজের ক্যাপাবিলিটিটা বাড়ানোর কথাও আমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, তুমি একটা স্টার্টআপ শুরু করছো, দ্যাট ডাজ নট মিন ইউ শুড স্টপ দেয়ার। আমি এখানে জব করে আই শুড নট সেটেল হিয়ার। এই জায়গাটা থেকে নিজেকে বাড়াতে হবে। অ্যাট দ্য সেম টাইম ডোন্ট বদার যে জব ফিল্ডে কী আছে। এই কোশ্চেনটা আমাকে ইউনিভার্সিটিতে অনেকেই করে যে হ্যাঁ জব ফিল্ডে এটা কি ইয়ে আছে, কম্পিউটার সায়েন্স করবো না ট্রিপলি করবো। নো, ডোন্ট ডু দ্যাট। জব ফিল্ডে তোমাকে ডেকে নেবে যদি তোমার 11 এক্সপার্টাইজ থাকে, ঠিক আছে? সো মেক ইউর সেলফ, প্রিপেয়ার ইউর সেলফ লাইক দ্যাট। এখন এই ধরনের যে আমি এখন যে কথাগুলো বললাম, ডেকে নিবে বা এই ধরনের এক্সপার্টাইজ নিজের মধ্যে গ্রো করার জন্য কী কী দরকার, এই জিনিসগুলো করার জন্য একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার, যেটা অনেকের মধ্যে আমাদের থাকে না। হ্যাঁ, ওই ধৈর্যটা থাকে না, ওই ধরনের মেন্টালিটি থাকে না, বা আমরা অনেক সময় এক একজন এক এক রকম কথা বলে এটাতে আমরা হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে যাই। সো এই
সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা আমাদের মধ্যে কীভাবে আসবে, লেট আস জাস্ট কনসেন্ট্রেট অন দ্যাট। ফার্স্ট অফ অল গেট স্টার্টেড। কিছু জানি না, আমি যখন স্টার্ট করছি আমি রোবোটিক্সে কিছু জানতাম না, সত্যি কথা। সেকেন্ড ইয়ারে অনেক লিডারশিপ অ্যাক্টিভিটিস অনেক কিছু করলাম, ক্লাবের ডিরেক্টর লেভেল পর্যন্ত চলে গেলাম। ইউনিভার্সিটিতে, যদিও ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমার সবসময় ইচ্ছে ছিল যে আই উইল ওয়ার্ক অন রোবোটিক্স, আই ডিডন্ট ডু দ্যাট আপ টু মাই সেকেন্ড ইয়ার। হুট করে আই থট যে হোয়াট অ্যাম আই ডুইং অ্যাকচুয়ালি, ইজ ইট হোয়াট আই ওয়ান্টেড? Yeah, I have always been a leader in different communities, but I didn't actually want it from a university life. That is the moment যে আমি শুরু করলাম যে আমার যে সেক্টরটা আমি এখানে কাজ করা শুরু করলাম। অ্যান্ড যখন আমি প্রথম কাজ করতে যাচ্ছি তখন হয়তো আমার সাথে যারা ফ্রেন্ড ওরা অনেক কিছু রোবোটিক্সে জানে। সো আই রিয়েলি ফেল্ট হিউমিলিয়েটেড যে আমি কিছু জানি না, এখন আমি কি করবো? বিলিভ মি, দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যে আমি কিছু জানি না, যখন আমি জিনিসটা জেনে গেলাম, দ্যাট ওয়াজ দ্য লাইক সবচেয়ে ভালো একটা মোমেন্ট ছিল। যখন আমরা আমাদের উইকনেসগুলোকে ডিসকভার করতে পারি, দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্ট। কারণ তখন আমরা ওয়ার্কআউট করতে পারি যে আমি জানি আমার মধ্যে এই প্রবলেমস আছে, এই কমতি আছে, তো আমি এটাকে রিজলভ করবো, আমি এখন শেখা শুরু করবো, আমি এটার মাস্টার হব, রাইট? দ্যাট ইজ দ্য মোমেন্ট। আমি জাস্ট ইন্টারনেট থেকে বই পড়ে যেখানে যেটা পেয়েছি, যার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, আই গট স্টার্টেড অ্যান্ড সি, এটা এখনো এসে থামেনি। আই ডোন্ট নো যে আমি আমার তো ইচ্ছা আছে যে হোল লাইফ আই উইল বি ওয়ার্কিং অন রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো বেস্ট থিং ইজ গেট স্টার্টেড। এখন ওপেন সোর্স পাড়া যেটা বলেছে, ওপেন সোর্স আছে, লটস অফ টিউটোরিয়ালস, এভরিথিং ইজ অ্যাভেলেবল, জাস্ট গেট স্টার্টেড। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, তাহলে কি ভাই আমরা নার্ড হয়ে যাবো? নার্ডটা তাহলে সবাই এরকম বলে যে ভাই তুই তো নার্ড। না, আমরা নার্ড হব না, আমরা গিক হব। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন গিক অ্যান্ড নার্ড। নার্ড সারাদিন লাইব্রেরিতে পড়ে থাকে, 10 দিনের প্রবলেম সে 50 দিনে গিয়ে শেষ করে, ইনএফিশিয়েন্ট, কারোর সাথে কথাবার্তা বলতে পারে না, দ্যাট ইজ নার্ড। আর গিক হচ্ছে, গিক ও খুব ইফিশিয়েন্ট হয়, টাইম ম্যানেজমেন্ট করতে পারে, 30 দিনের প্রজেক্ট 5 দিনে শেষ করে দেখাই দিতে পারে। নট যে সে আরেকজনকে দিয়ে কাজটা করাই নিছে, বাট হি নোজ যে কোথায় প্রায়োরিটিটা কিরকম দিতে হবে। ফর এক্সাম্পল, আমার প্রজেক্টের খাতিরে আমার C++ নিয়ে কাজ করতে হচ্ছে। এখন আমি যদি C++ এর হিস্ট্রি, কে C++ ইনভেন্ট করছে, কোথায় আসছে না আসছে, আমি যদি এগুলো জানতে লেগে যাই, আমার কিন্তু মূল জায়গা থেকে আমি সরে যাচ্ছি। সেক্ষেত্রে আমার 10 দিনের প্রজেক্ট 50 দিন লাগবে। দ্যাট ইজ বিগ নার্ড, সোশ্যালি ইনএফিশিয়েন্ট। ডোন্ট বি দ্যাট। জব সেক্টরে যাও আর ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাও, সব প্রফেসররা জিজ্ঞেস করে তোমার লিডারশিপ কোয়ালিটিস আছে কিনা। তোমার এসওপি দেখে ওরা বুঝে নেয় যে তোমার লিডারশিপ কোয়ালিটিস আছে কিনা। কেন দেখে? কারণ তুমি যখন প্রফেসরের সাথে কমিউনিকেট করবা, ওরা জানতে চাইবে যে তোমার কমিউনিকেশন স্কিলটা কোথায় আছে। তুমি ঠিক মতো কমিউনিকেট করতে পারছো না, সোশ্যালি ইনএফিশিয়েন্ট, ফ্রাস্ট্রেশনের একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছ, টেকস ইউ নোওয়্যার। অনেকে যদিও আমার সাথে এখন হয়তো এখানে বিরোধিতা করতে পারে, এখানে অনেকে দেয়ার মেবি নাট পিপল ইভেন ইন হিয়ার, বাট ওদের জন্য এটা খুব ভালো একটা অ্যাডভাইস থাকবে আমার, যেটা বি এ গিক। রিড এ লট অফ থিং, রিলেট দ্যাম, কমপ্লিট ইউর কোর্স। আবার অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন জায়গায় যাও, গিভ টাইম টু ইউর সোসাইটি, গিভ টাইম টু ইউর পিপল, গিভ টাইম টু ইউর ফ্যামিলি। সব কিছু ব্যালেন্স করতে হবে। ভাইয়া আমি এইটাতে অনেক ভালো, আমি প্রোগ্রামিংয়ে অনেক ভালো, রোবোটিক্সে অনেক কাজ করছি, কিন্তু আমার সিজিপিএ অনেক খারাপ, আমি পাস করতে পারছি না, আবার এখনো 3rd ইয়ার 4th ইয়ার আটকে আছে। ডাজন্ট টেক ইউ সো ফার। কারণ প্রফেসর যখন তোমাকে নিবে, when you are এখানে কিছু এক্সেপশনস থাকতে পারে যে অনেকে গুগলে জব করছে, মাইক্রোসফটে জব করছে, সিজিপিএ অনেক খারাপ ছিল, দিজ আর এক্সেপশনস। গুগলে জব করছে, মাইক্রোসফটে জব করছে, স্টিল ওরা যখন ফার্দার অপরচুনিটি খুঁজতে যায়, দে স্টাক দেয়ার, ওরা গুগলে আটকে থাকে বা মাইক্রোসফটে আটকে থাকে। কারণ এই জিনিসটা ওদের পিছু ছাড়ে না, যে ওরা টাইম ম্যানেজ করতে পারছে না, সব কিছু ম্যানেজ করে উঠতে পারছে না। তুমি মিডিয়াম স্টুডেন্ট হও, তুমি একটা কাজে অনেক ভালো হও, দ্যাট কাউন্টস। কিন্তু তুমি এক স্টুডেন্ট খুবই খারাপ, একটা কাজে অনেক ভালো, দ্যাট ডাজন্ট কাউন্ট। যে কোনো কেউ চিন্তা করবে সেটা ব্যালেন্স করতে পারবে। তোমার অবস্থা প্যাথেটিক হয়ে গেছে, তোমাকে দেখতে দেখা যাচ্ছে না, তুমি অনেক কিছু করে ফেলছো, ইউ আর জাস্ট বিং এ স্লেভ। তোমাকে মাইক্রোসফট নিক, গুগল নিক, নাসা নিক, দে উইল থিঙ্ক ইউ অ্যাজ এ স্লেভ, নাথিং এলস। ওরা তোমাকে ইউজ করবে ওদের টুল হিসেবে।
টুল হিসেবে ইউজ হতে লাভ নেই। আচ্ছা, ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগ ডিফারেন্স। ইনরেসপন্সিবল, এই যে এখন যে কথাটা বললাম না, নার্ডরা কখনো রেসপন্সিবল হতে পারে না, গিকরা পারে। এই জন্য এখন জব সেক্টরগুলোতে সাইকোলজিক্যাল ইন্টারভিউ হয়। আমাদের যখন আমাদের প্রায় আমার গভর্নমেন্টে প্রায় 7 ইয়ারে ইন্টারভিউ ছিল, লাস্ট ইন্টারভিউটা সাইকোলজিক্যাল ইন্টারভিউ ছিল, যে আমি আসলে ওদের কমিউনিটির সাথে কাজ করতে পারবো কিনা, আমি ওয়েদার আই এম রেসপন্সিবল ইনাফ অর নট, একটা প্রজেক্টের দায়িত্ব নিয়ে প্রজেক্ট শেষ করতে পারবো কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন কামস, ভাই আমি তো চেষ্টা করলাম, আপনি শুরু করতে বললেন, শুরু করে দিলাম, কিন্তু কিছু তো বুঝি না, এটাও বুঝি না, ওটাও বুঝি না, মাথার উপর দিয়ে যায়। রোবোটিক্সের জিনিসপত্র তো অনেক কমপ্লেক্স লাগে। নো, গ্যাট স্টার্টেড কমপ্লেক্স লাগে শুরুতে, ঠিক আছে, বাট তুমি নিজেও বুঝবে না কখন তোমার মধ্যে ম্যাচুরিটিটা ডেভেলপ করবে। ফার্স্ট ইয়ারে এসে সব কিছু হেজি মনে হয়, বইগুলো দেখতেই ভয় লাগে। লাস্ট ইয়ারে এসে বইগুলো, এরকম বই মানুষ লেখা শুরু করে। আমার একটা পরিচিত ভাই আছে এমআইটিতে, উনি লাস্ট ইয়ারের দিকে গিয়ে এখন বই লেখা শুরু করেছে, পিএইচডি স্টুডেন্ট, হিজ রাইটিং বুকস, যেটা ইউএসএতে পাবলিশ হচ্ছে। সি, অথচ ফার্স্টের দিকে গিয়ে আমরা অনেক ফ্রেজাইল থাকি, লাস্টের দিকে গিয়ে ইউ আর রাইটিং বুকস ফর এভরিওয়ান, ইউ আর রাইটিং টিউটোরিয়ালস। সো ওয়েট ফর দ্য রাইট টাইম। আর আমাদের ওয়ার্ক এথিক্স অবশ্যই থাকতে হবে। ইফ ইউ আর লার্নিং ফ্রম সামওয়ান, অ্যাডমিট করো। আমাদের বাঙালিতে একটা সমস্যা আমি খেয়াল করি যে আমরা থ্যাঙ্কস বলতে গেলে গলা শুকিয়ে যায়, ঠিক না? থ্যাঙ্কস বলতে গেলে আমাদের মধ্যে গলা ভারী হয়ে আসে। ডোন্ট ডু দ্যাট। ইফ ইউ আর টেকিং হেল্প ফ্রম এনিওয়ান, অ্যাডমিট দ্যাট। গ্রুপ মেম্বারদের সাথে কাজ করছো, কোনো গ্রুপ মেম্বার যদি তোমার থেকে বেশি কাজ করে, অ্যাডমিট দ্যাট। তারপর তুমি গ্রুপ মেম্বারটা থেকে কাজটা শিখে নাও। আমাদের মধ্যে এমন কিছু প্রবণতা আছে যারা আমরা সবসময় চাই যে যাদের হয়তো একটু বেশি ইন্ট্রোভার্ট থাকে ওদেরকে ছাপিয়ে গিয়ে নিজে গিয়ে ওর কাজের ক্রেডিবিলিটি নিয়ে নিলাম। ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড এই হ্যাবিটগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে পেছন দিকে নিয়ে যায়। কীভাবে নেয়? তুমি পেপার পাবলিশ করছো আইট্রিপলিতে, আরেকটা পেপার থেকে নকল করে দিয়ে দিলাম। আইট্রিপলি তোমার হোল লাইফের জন্য আইট্রিপলি তার পেপার পাবলিশ করতে পারবে না, এরকম একটা পানিশমেন্ট দিয়ে দিলাম। সি, অ্যান্ড এরকম একটা ইস্যু কিন্তু বাইরে দেখলে কোনো প্রফেসর তোমাকে ওদের ইউনিভার্সিটিতে নেবে না। সো সেইং দ্যাট, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আমার না ইউনিভার্সিটিতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি তো আমার মেন্টালিটির মানুষজনই পাই না, আমার সাথে কথা বলে ভালোই লাগে না, ওদের সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট, যেটার জন্য পাড়া আমরা এখানে স্পিকাররা সবাই আসছি। আমরা সম মেন্টালিটির মানুষ ক্রিয়েট করতে আসছি। আমরা এমন মানুষ দেখতে আসছি, এখানে ট্রিপল সিএসসি অনেক স্টুডেন্ট পুরো বাংলাদেশে, কিন্তু আমরা এমন মানুষ দেখতে আসছি যারা গুগল করার স্বপ্ন দেখে, যারা বড় বড় কিছু করার স্বপ্ন দেখে। সো আমরা আমাদের সম মেন্টালিটির মানুষ ক্রিয়েট করতে আসছি। দ্যাট ইজ মোটিভেটিং পিপল। আমরা এখানে মোটিভেট করতে আসছি। হোয়াট এভার ইউ আর লার্নিং, তোমার পরিবেশটা তোমাকেই সৃষ্টি করতে হবে, ক্রিয়েট করতে হবে। লেটস স্টার্ট দ্যাট। আমরা আমাদের কমিউনিটিটাকে আরেকটু ফোকাসড করি। হ্যাঁ, কেউ হয়তো রোবোটিক্সের দিকে আমরা এগিয়ে যাবো, কেউ প্রোগ্রামিংয়ের দিকে, কেউ ডিফারেন্ট নতুন নতুন অ্যালগরিদম পুট করে ইনভেন্ট করবো। ইয়া নাইস। তখন দেখবো তোমারই ভালো লাগছে, তোমার আশেপাশের এনভায়রনমেন্ট যখন তৈরি হবে তোমারই ভালো লাগবে ইন্টারাক্ট করতে। সো wherever I go, আমি আউটসাইড যাই, যেখানে যে আমার দেশের এনভায়রনমেন্ট তৈরি থাকলে আই উইল কাম হিয়ার অ্যান্ড আই উইল ডু সামথিং। এখানে এসে আমি কিছু একটা করবো। There are times যখন আমাদের কিচ্ছু ঠিক মতো হয় না, প্রজেক্ট কাজ করে না, আবার দেখা গেল সাথে সাথে ব্রেকআপ হয়ে গেল, ওকে, আবার দেখা গেল ফ্যামিলিতে প্রবলেম, পেশেন্স। এরকম সময় শুধু তোমারই আসে এমনটা না, সবারই আসে। যে গুগলে আছে, মাইক্রোসফটের যে সিইও, ওরও আসে। ওরও দেখা গেল ওকে ঘর থেকে বের করে দিচ্ছে ওয়াই, ফর এক্সাম্পল। বাট ইউ হ্যাভ টু বি রিয়েলি পেশেন্ট। লাইফে অনেক ধরনের প্রবলেম আছে, পেশেন্স দিয়ে ওই জিনিসগুলো আমাদের ওভারকাম করতে হবে, করে সামনের দিকে আগাতে হবে। কেন আগাতে হবে? বিকজ আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি, আমরা সোসাইটিকে পাল্টে ফেলতে চাই। শুধু রোবোটিক্স দিয়ে না, যে যে ফিল্ডে যার যার এক্সপার্টিস আছে ওটা দিয়ে আমরা পাল্টে ফেলতে চাই, ঠিক আছে? So I just wrote the point as when nothing happens right, go left, right? আমরা ফেসবুকে প্রায় এই ধরনের ইয়েটা দেখি। আর যেটা বলেছি যে নিজে নিজে শেখার কোনো অল্টারনেটিভ নাই। গো টু পিপল, কারো থেকে কিছু যদি শিখতে হয়, গো টু হিম। আমাদের অনেকের ইগো কাজ করে যে আমরা জুনিয়রের থেকে শিখবো। ডু দ্যাট, বিলিভ মি, আমি আমার জুনিয়রের চেয়ে অনেক বেশি শিখছি জুনিয়রের থেকে। আমি ওদেরকে কি বলতে, আমাকে এটা শিখাই দেয়,
আমার তো ইগো কখনো কাজ করতো না, এখনো করে না। এখনো যদি আমি তোমাদের সাথে কথা বলতে দিই, ফাইন যে এখানে কেউ রোবোটিক্সে আমার থেকে কোনো একটা জিনিস বেশি জানে, আমি করবো কি ভাই এটা একটু শিখাই দাও। আর নাহলে ফেসবুকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বিরক্ত করা শুরু করবো, ভাই শিখান তো, ঠিক আছে? সো রিচ এনিওয়ান এন্ড এভরিওয়ান, যেখানে ছোট বড় কোনো কিছু নাই। এই ইগোর দেয়ালগুলো বেশি দিন থাকে না। ইউনিভার্সিটি থেকে বেরোয় আসার পর দেখবা দিস ওয়াজ লাইক জাস্ট এন ইলিউশন, নাথিং এলস। রিয়েল লাইফে হোয়াট ম্যাটার্স যে ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাটার করে। এখানে সিনিয়র জুনিয়র কোনো কিছু নাই। সো ইউ ক্যান লার্ন ফ্রম এভরিওয়ান অ্যান্ড এনিওয়ান, ঠিক আছে? আমি গানার একটা ছেলে থেকে অনেক কিছু শিখি, অথচ কত দূরে বসে আছে। গানার এডুকেশন লেভেল কিন্তু আমাদের মতো না, বাট ও ওখানে থেকে অনেক কিছু কি লার্ন। সো আমি ফেসবুকে নক করে করে শিখি। ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার কোথা থেকে কে আসতেছে, কে তোমার সিনিয়র, কে জুনিয়র। সেইং দ্যাট আমি রোবোটিক্সের সাথে যে আমাদের এআই এর যে ব্যাপারটা এখানে চলে যাবো, যে এআই কিভাবে রোবোটিক্সের সাথে মার্জ করেছে। রিবো যে রোবটটা, এটা সোশ্যাল কমিউনিকেশন কিভাবে মানুষের সাথে মেনটেন করা যায় এই জিনিসটা দেখাচ্ছে। আমরা যখন বলছি তুমি এদিকে তাকাও, ওইদিকে তাকাচ্ছে, আমরা যখন বলছি যে ও একটা মানুষকে দেখে গুড মর্নিং দিচ্ছে, রাইট? এরকম একটা ভিডিও আমি দেখেছিলাম ফেসবুকে। এই জিনিসগুলো যে একটা রোবটের মধ্যে যে এই ধরনের চিন্তা আসবে, এটা কিভাবে আসে? কেন কেউ কি আমাকে এখানে বলতে পারবেন অ্যাপার্ট ফ্রম হিম যারা রোবোটিক্স নিয়ে কাজ করে নিয়ে, এআইটা কি জিনিস আসলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? কেউ একজন আমাকে বলেন, আপনার নামটা বলেন। ওকে, হ্যাঁ। সো বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কিন্তু বই রোবট বেশি ধীরে শিখবে, এটা বড় করে বলা। আচ্ছা, এখন রোবট আমরা যে একটু দাঁড়াবেন, আপনার সাথেই কথা বলছি। আমরা যে রোবটটা এই ধরনের চিন্তা করবে, এটার জন্য আমাদের কি ইউজ করতে হয়? আমাদের আসলে মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অথবা বেশ কিছু অ্যালগরিদম, বেশ কিছু অ্যালগরিদম আমাদের ইউজ করতে হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের হয়তো এনভায়রনমেন্টের সাথে যদি কমিউনিকেট করতে হয়, উই হ্যাভ টু ইউজ ডিফারেন্ট সেন্সার্স, রাইট? আমাদের ডিফারেন্ট সেন্সার ইউজ করতে হয়। সো এখন যে ট্রেন্ডটা চলছে, প্রায় 2020 আমাদের বাংলাদেশে ওয়েরেবল সেন্সারের একটা হাইপ ক্রিয়েট হবে। অ্যান্ড গ্রামীণ ইন্টেল ফার্স্ট আমরা ওয়েরেবল সেন্সার নিয়ে কাজ শুরু করেছি। সো ওয়েরেবল সেন্সার নিয়ে কাজ করার সবচেয়ে বেশি ডিফিকাল্ট পার্টটা হচ্ছে যে সেন্সর রিডিংসগুলো। সেন্সরটা আসলে কি জিনিস? সেন্সর হচ্ছে তোমার এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করার জন্য একটা হার্ডওয়্যার টুল, ঠিক আছে? তোমার সামনে মানুষ আছে, এটা তুমি ইমেজ প্রসেসিং করেও দেখাতে পারো। তোমার সামনে মানুষ আছে, তুমি আইআর সেন্সর ইউজ করেও দেখাতে পারো। বিষয়টা হচ্ছে তোমার চুজ করতে হবে। অবস্টাকেল ডিটেক্ট করার জন্য তুমি সোনার সেন্সর ইউজ করে দেখাতে পারো, কেউ একটা আসছে, রাইট? এখন বিষয়টা হচ্ছে আমাদের যখন আরো ডেলিকেট কাজ করতে হয়, তখন আমার এটাও করতে হয়, সেন্সর ইউজ করতে হয়, রাইট? এই সেন্সর ইউজ করার পরে যে ধরনের অ্যালগরিদম আমরা করবো, ওটাই আমার বুদ্ধিমত্তাটা ক্রিয়েট করে দেবে রোবটের মধ্যে। যে এনভায়রনমেন্ট থেকে ডেটা নিল, টেম্পারেচার নিল, এটা নিল, ওটা নিল, সব কিছু নিয়ে এসে বললো যে হ্যাঁ আমি এই কাজটা করবো। রোবটটা নিজে নিজে ডিসিশন নিচ্ছে। সি, ইউর রোবট ইজ টেকিং ডিসিশন ফর ইউ যে এই কাজটা করবো, অথবা তোমাকে সাজেস্ট করছে যে এই কাজটা করলে ভালো হবে। তোমার হাতের একটা স্টপ ওয়াচ তোমাকে বলে দিচ্ছে আমি যেভাবে ড্রাইভ করছি আপনার স্পিডটা অনেক বেশি, কমান এটা। সে এরকম একটা ডিভাইস বানানো, রাইট? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমাদের এখন যে কোনো ডিভাইসে, আমরা মোবাইল ইউজ করি, আর যেটা মোবাইলেও ব্যাটারি লো হয়ে গেলে সে বলছে ব্যাটারি লো। সে কীভাবে বুঝলো ব্যাটারি লো? কেউ কি বলতে পারবেন আপনার ব্যাটারি লো এই জিনিসটা কীভাবে বুঝবে? এনিওয়ান? আমরা হ্যাঁ ওই লিমিটটা আমরা কীভাবে বুঝি? মানে মোবাইল কীভাবে বুঝলো ব্যাটারির পাওয়ার কোন জায়গায় আছে? ওই জিনিসটা বোঝার জন্য একদম ডিপে যদি চলে যায়, কীভাবে বুঝে?